নমস্কার বন্ধুরা, সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে জম্মু কাশ্মীর বিধানসভায় যে নির্বাচন সম্পন্ন হয়ে গেল আজই, তার বুথ ফেরত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। জম্মু কাশ্মীর বিধানসভার মোট আসন সংখ্যা 90টি, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 46টি বিধানসভা আসন। জম্মু কাশ্মীরে 370 ধারা বিলোপের পর এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলেই কম বেশি জানেন 2019 সালে কেন্দ্রের এনডিএ সরকার জম্মু কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করেছে। তো বন্ধুরা, জম্মু কাশ্মীর বিধানসভার 90টি বিধানসভা আসনের তৃতীয় দফায় 40টি বিধানসভা আসনের ভোট সম্পন্ন হওয়ার সাথে সাথে জম্মু কাশ্মীরের 90টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হলো। নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে এই নির্বাচন একটা অগ্নি পরীক্ষা। অপরদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং তার কন্যায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং জাতীয় কংগ্রেস এই নির্বাচনে জোটবদ্ধভাবে লড়াই করছে এবং ক্ষমতা দখলের সামনে বিভোর হয়ে আছে। জম্মু কাশ্মীর অ্যাসেম্বলি ইলেকশন 3 দফায় সম্পন্ন হয়েছে। আজই শেষ দফায় 40টি বিধানসভা আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথমে আমরা জেনে নেব এই 40টি বিধানসভা আসনের মধ্যে বুথ ফেরত সমীক্ষায় কোন দল কতগুলি আসন পেয়েছে। পূর্বে আমি 2 দফার সমীক্ষার ফলাফল আপনাদের সামনে আমার চ্যানেলে প্রকাশ করেছি। তৃতীয় দফায় যে 40টি বিধানসভা আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে তার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন দল কতগুলি আসন পেতে পারে আপনারা দেখবেন। মোট 405 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন 39 লক্ষ ভোটার তৃতীয় দফায় 40টি আসনের নির্বাচনে। তৃতীয় দফায় 40টি বিধানসভা আসনের যে নির্বাচন সম্পন্ন হলো তার মধ্যে ন্যাশনাল কনফারেন্স এবং জাতীয় কংগ্রেস জোট পেতে পারে 9 থেকে 12টি আসন। অপরদিকে ভারতীয় জনতা পার্টি 40টি বিধানসভা আসনের মধ্যে 15 থেকে 17টি আসন তৃতীয় দফায় জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। অন্যদিকে মেহবুবা মুফতির পিডিপি তৃতীয় দফায় 40টি বিধানসভা আসনের মধ্যে 5 থেকে 7টি বিধানসভা আসন দখল করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। নির্দল প্রার্থীরা তৃতীয় দফার নির্বাচনে 40টি আসনের মধ্যে 2 থেকে 4টি আসন দখল করতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জম্মু কাশ্মীর বিধানসভার সর্বশেষ অপিনিয়ন পোল। জম্মু কাশ্মীরের 90টি বিধানসভা আসনের বুথ ফেরত সমীক্ষা আমি প্রকাশ করব। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস জোট নাকি বিজেপি নাকি পিডিপি কোন দল ক্ষমতা দখল করবে তা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তার পূর্বে বলি, প্লিজ যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন 2024-এ মোট আসন সংখ্যা হলো 90টি, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 46টি বিধানসভা আসন। জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের ফাইনাল বুথ ফেরত সমীক্ষায় মেহবুবা মুফতির পিডিপি 9 থেকে 14টি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। অপরদিকে নির্দলরা এই 90টি বিধানসভা আসনের মধ্যে 5 থেকে 8টি বিধানসভা আসন পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। নির্দলরা সরকার গঠনের ক্ষেত্রে একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে চলেছে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে। অপরদিকে ফাইনাল বুথ ফেরত সমীক্ষায় জম্মু কাশ্মীর বিধানসভায় 90টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট 25 থেকে 32টি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের অনুমান, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেকটাই কম। ভারতীয় জনতা পার্টি ফাইনাল বুথ ফেরত সমীক্ষায় 30 থেকে 36টি বিধানসভা আসন দখল করতে পারে। মোট সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 46টি আসন, তা থেকে অনেকগুলি কম আসন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান। জম্মু কাশ্মীর বিধানসভায় ম্যাজিক ফিগার সংখ্যা 46টি আসন কোনো দলই দখল করতে পারছে না। সরকার গঠনের জন্য একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে চলেছে মেহবুবা মুফতির পিডিপি এবং নির্দলরা। 5ই অক্টোবর জম্মু কাশ্মীর বিধানসভার ফলাফল প্রকাশিত হবে। নরেন্দ্র মোদী অমিত শাহ জুটিকে তাকিয়ে থাকতে হবে নির্দল এবং পিডিপির দিকে সরকার গঠনের জন্য। অন্যদিকে রাহুল গান্ধী ওমর আবদুল্লাদের তাকিয়ে থাকতে হবে পিডিপি এবং নির্দলদের দিকে সরকার গঠনের জন্য। আমার চ্যানেলের অনুমান অনুযায়ী জম্মু কাশ্মীর বিধানসভায় কোনো দলই ম্যাজিক ফিগার 46টি বিধানসভা আসন দখল করতে পারবে না। জম্মু কাশ্মীর বিধানসভা সম্ভবত ত্রিশঙ্কু হতে চলেছে।